হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শিখা। আমার চ্যানেল শিখা সমটেলসে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আরেকটি নতুন ব্লগ শুরু করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখন মেয়েদের স্কুল অফ, তো আর সেই সকালবেলা উঠেই যে ছুটাছুটি সেটা নেই, যে কারণে একটু স্বস্তিতেই সব কাজ করতে পারছি। আমি বেডরুমটা গুছিয়ে নিলাম, বাকি রুমগুলো অফ ক্যামেরায় গুছিয়ে নিয়েছি। আর ওরা সকালে একটু ফ্রাইড রাইস খেতে চেয়েছিল, তো যে কারণে ওদের জন্য করে একটু চিকেন ফ্রাই আর এখন ফ্রাইড রাইসটা রেডি করে দিব। যদিও আমি সকালে কিন্তু নাস্তা করে নিয়েছি, আমি রুটি খেয়েছি। আর এই ধরনের খাবারগুলো এখন আর আমার তেমন একটা খাওয়াও চলে না, আর বলতে গেলে ভালোও লাগে না। সকালবেলা তো একদমই ভালো লাগে না, যে কারণে আমি রুটি খেয়েছি। এই খাবারটা এখন শুধু ওদের দুজনের জন্যই বানাচ্ছি। তো ওদের খেতে দিয়ে আমার বাকি কাজগুলো করতে হবে। তো চেষ্টা করব আপনাদের সঙ্গে বাকি কাজগুলো শেয়ার করার জন্য। আজকে কিচেনের কিছু জিনিসপত্র ডিপ ক্লিন করে নেব। এখন তো ঠান্ডা পড়ে যাচ্ছে, মানে বেশ ঠান্ডাই পড়ে গেছে। তো সামনে তো আরও বেশি ঠান্ডা পড়বে, তো তার আগেই আমি কিচেনটা একবার ডিপ ক্লিন করে নিলে অন্তত 1-1.5 মাস একটু স্বস্তিতে থাকতে পারবো। আর এই তো কিছু ফল আনা ছিল, তো ওগুলোই এখন একটু গুছিয়ে নিচ্ছি। এখানে কিছু অরেঞ্জ আর অ্যাপেল আছে। আমার ছোটো মেয়ে অরেঞ্জ খুব পছন্দ করে, আর বড় মেয়ে অ্যাপেল, দুজনের পছন্দ দুটো। আমার বড় মেয়ে অবশ্য মিষ্টি ফল তেমন পছন্দই করে না, তো তবুও অ্যাপেলটা একটু খায়। আর ওর পছন্দের ফল হচ্ছে টক জাতীয়, যেমন আমড়া, কাঁচা আম, আবার পেয়ারাটাও খুব খায়, পেয়ারা যেহেতু মিষ্টি কম। তো এই জাতীয় ফলগুলো ও আবার কাসুন্দি দিয়ে মাখিয়ে খেতে বেশি পছন্দ করে। টিস্যু বক্সটা সেট করার আগে টিস্যু হোল্ডারটা একটু ক্লিন করে নিচ্ছি। এই টিস্যু হোল্ডারের দুই পাশে এই সাদা কাজের ভিতরে প্রচুর বালি জমে। মাঝে মাঝে আমি ব্রাশ দিয়ে ক্লিন করে নিই, তবুও দেখা যায় যে পুরোপুরি হয়তো ক্লিন হয় না। তো আজকে একটা ভেজা কাপড় দিয়ে এটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি। এরকম ছোট ছোট কত জিনিসপত্র যে ক্লিন করতে হয় সেটা আসলে হিসেবে ধরি না আমরা সংসারের কাজের ভিতরে। তো এগুলো আবার একদিনে জমিয়ে রেখে ক্লিন করাও সম্ভব হয় না, যে কারণে যখন যেটা চোখের সামনে পড়ে বা হাতের কাছে আসে তখন সেটা ক্লিন করে নিই। এখন এই টিস্যু হোল্ডারগুলোর জায়গায় চেঞ্জ করে দিচ্ছি। আসলে একই জায়গায় একটা জিনিস বেশি দিন ভালো লাগে না। তো এখানে যে অরেঞ্জ কালারের টিস্যু হোল্ডারটা ছিল ওটা ভাবছি ওভেনের ওখানে দিব, কারণ ছোটো বাবুর প্রায় সময় দেখা যায় টিস্যু নিতে হয়, আরও এখানে রাখলে সহজে নিতে পারবে। তো ওভেনের বাইরের অংশটাও একটু ক্লিন করে নিচ্ছি। ওই যে একটা কাজে হাত দিলে দেখবেন সেটার সঙ্গে আরেকটা যোগ হয়ে যায়, আরেকটা যোগ হয়ে যায়। তো সেটাই হচ্ছে। এখানে টিস্যু হোল্ডার রাখতে এসে দেখি যে ওভেনের এই অংশটাতে আবার ধুলিবালি পড়ে গেছে, তো ভাবলাম যে একটু ক্লিন করে নিই। তো এখানে টিস্যু হোল্ডারটা দিয়ে দিলাম। ওভেনের উপর আবার খুব বেশি ওয়েটের জিনিসপত্র রাখা যাবে না, তো একদম লাইট ওয়েট যেগুলো সেগুলোই রাখছি। আর কিচেনের কিছু জিনিসপত্র ডিপ ক্লিনের কথা বলেছিলাম, তো তার মধ্যে এই ট্রলির এই ট্রলির একটা আমি এখন ডিপ ক্লিন করে নিচ্ছি। কিচেন ক্যাবিনেট আর কিচেনের যে চুলাটা এবং ক্যাবিনেটের ভিতরের যে জিনিসপত্রগুলো সেগুলো সব ক্লিন করে নিয়েছি। আর আজকে এগুলো করছি, আমি ভাগ ভাগ করে ক্লিন করছি, না হলে আমার যে শরীরের অবস্থা, একদিনে পুরো কিচেন ক্লিন করলে আমাকে একদম বিছানা নিয়ে পড়তে হবে। তো অলরেডি অনেক সমস্যা হচ্ছে, তবুও করে নিচ্ছি, কারণ সামনে তো ঠান্ডা আরও বাড়বে, তখন তো একদমই এই ধরনের কাজগুলো করতে পারবো না। আর এগুলো কাজের লোক দিয়ে করা কখনোই সম্ভব না। এই তো কিচেনের অবস্থা, সব জারগুলো ক্লিন করে ক্যাবিনেটের উপর রেখে দিয়েছি, আর কিছু নিচে। এখন ট্রলির একটা ভালোভাবে মুছে নিয়ে এখানে সেট করছি। এখন এক এক করে সবগুলো জিনিসপত্র গুছিয়ে নেব।
এখানে যে জারগুলো দেখছেন এটুকুই আমার মানে কিচেনে থাকে। এর বাইরে আর কোনো জার আমার বাসায় নেই। আর যতটুকু প্লাস্টিক জার আছে সেগুলোও আমি একটু একটু করে চেঞ্জ করে ফেলছি। মানে আমার ইচ্ছা আছে কিচেনে কোনো প্লাস্টিক জারই থাকবে না, সব কিছুই গ্লাস বা সিরামিক হবে। তো চেষ্টা করছি, একবারে তো সব চেঞ্জ করা সম্ভব না। আর আমি অনেক বেশি জার আসলে রাখতে পছন্দও করি না, যে কারণে এই জারগুলো রিফিল করার পর যে মাসের বাজারের বাকি অংশ থাকে সেগুলো সব কিছু বড় বক্স আছে ওগুলোতে রিফিল করে রেখে দিই। আর এই জারগুলো যখন ফাঁকা হয়ে যায় তখন আবার রিফিল করে নিই, এভাবেই চালাই। তো বারবার ওঠা বসা করে জারগুলো নিতে আমার সমস্যা হচ্ছে, তো বড় মেয়ে এসছে একটু হেল্প করে দিচ্ছে। যাই হোক, আমি এক জায়গায় বসে সবগুলো জার গুছিয়ে নিচ্ছি। বাচ্চাদের অনেক বেশি কাজ করার দরকার নেই, এই যে আমাকে একটুখানি হেল্প করে দিল এটাই আমার কাছে অনেক। কারণ আমি বারবার উঠতে বসতে পারছিলাম না, আমার জয়েন্টগুলোতে যেহেতু প্রচণ্ড পেইন হচ্ছে ঠান্ডা বাড়ার সাথে সাথে। তো ও এসে যখন আমাকে দিচ্ছে তখন আমাকে আর এই কষ্টটা করতে হলো না। আর এই যে প্লাস্টিক জারগুলো নিচে রাখলাম এগুলোর কথাই বলেছিলাম যে এগুলো চেঞ্জ করতে চাই। তো ভাড়া বাসায় থাকি, আসলে বড় সাইজের গ্লাস জার বা সিরামিক জারগুলো নিতে সাহস পাচ্ছি না, যে বারবার বাসা চেঞ্জ করা, এগুলো টানাটানি হয়তো দেখা যাবে ভেঙে যাবে, তখন আরও কষ্ট বেশি লাগবে। আমার এই ট্রলি র্যাকটা অনেক আপুদেরই পছন্দ, কিন্তু এই ট্রলি র্যাকের সমস্যায় একটা, এখানে অনেক বেশি ওয়েটের জিনিসপত্র রাখা যাবে না। এটাতে একদম লাইট ওয়েট যেগুলো ওই টাইপের জিনিসপত্র রাখা যাবে। যদি আপনারা অনেক বেশি ওয়েটের জিনিসপত্র রাখতে চান তাহলে ভুলেও এই র্যাকটা কিনবেন না। আমার অনেক বেশি ওয়েটের জিনিসপত্র এখানে রাখতে হয় না বলেই আমি এটা কিনেছি। আমার কিচেন র্যাকটা গুছানো হয়ে গেল। এখন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই পাশটা, ক্যাবিনেট এবং র্যাকটা সহ। এই হচ্ছে আমার কিচেনের এই পাশটার লুক। আর আমি এই তো রান্নায় চলে এসেছি। আজকে অবশ্য খুব বেশি কিছু রান্না করব না, আজকে একটা চচ্চড়ি করব মলা মাছের। আর আমাদের বগুড়ার মানুষের চচ্চড়ি রান্না মানেই সেটা হচ্ছে হাতে মাখানো রান্না। আর আমি সব সময় চেষ্টা করি এই রান্নাগুলোকে ধরে রাখার জন্য। এই খাবারটা যদি আমি হাতে মাখিয়ে রান্না না করি তাহলেই কিন্তু এটার টেস্ট এবং ফ্লেভার চেঞ্জ হয়ে যাবে, আর সেটা আমি কখনোই চাই না। যে কারণে এই ধরনের খাবার নিয়ে আমি কখনোই এক্সপেরিমেন্ট করি না। আর আমার আত্মীয় স্বজনরা এই টাইপের খাবারগুলো খুব পছন্দ করে, কারণ চাইলেও হয়তো তাদের বাসায় এই ধরনের খাবার হয় না, বা হলেও টেস্ট বা ফ্লেভার ওইভাবে আনতে পারে না। যে কারণেই আমি চাই এই খাবারগুলোর টেস্ট এবং ফ্লেভার ঠিক থাকুক, এবং যারা এই খাবারগুলো পছন্দ করে তারা একটু তৃপ্তির সাথে খাক। আর এই যে অফ ক্যামেরায় আমি ডিমটা ভুনা করে নিয়েছি। তো আজকে আর অন্য কিছু রান্না করব না, ফ্রিজে কিছু ডাল আছে। তো এই মলা মাছের চচ্চড়ি, ডিম ভুনা আর মসুরের ডাল, এই হচ্ছে দুপুরের খাবার। আজকে কিচেনের কাজগুলো করতে যেয়ে আর অন্য কিছু রান্না করা হয় নাই। তো এই যে আমার হাতে মাখা চচ্চড়ি একদম তেল ছেড়ে আসছে। তো এভাবেই আমি কিন্তু চচ্চড়িগুলো রান্না করার চেষ্টা করি। রান্নার শেষে আমি একদম লো হিটে দিয়ে রাখি, তাহলে দেখা যায় রান্নার সময় যে তেলটা আমি দিয়েছি ওই তেলটা খুব সুন্দর হয়ে বেরিয়ে আসে। আর চচ্চড়ির নিচের যে অংশটা ওটা একটু ভাজা ভাজার মতো হয়ে আসে। এই চচ্চড়িটা খুবই ভালো লাগে। আমার ছোট মেয়ে আগে ডিম খেত না, তো ওর একটুখানি চেঞ্জ হয়েছে। ও এই ডিম ভুনার ডিমটা খাচ্ছে কুসুম ছাড়া। তো যাই হোক, তবুও খাচ্ছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।